যে আরজি কর হাসপাতাল নিয়ে এত আন্দোলন, এত মিছিল, সেই হাসপাতালে প্রতিষ্ঠাতাকে জানেন? ডক্টর রাধা গোবিন্দ কর, অর্থাৎ আরজি কর। আজ আপনাদের শোনাবো এই হসপিটালের গোড়ার কথা, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, আপনি ইন্সপায়ার্ড হবেন। তো চলুন সেই গল্পই বলি। আজ থেকে 120 বা 125 বছর আগের কথা। কলকাতায় প্লেগ তখন ভয়ঙ্কর মহামারীর রূপ নিয়েছে। প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে প্লেগে। তখন বিলেত ফেরত ডাক্তার আরজি কর বাবু সব ভয় তুচ্ছ করে দিনরাত প্লেগ রোগীর চিকিৎসা করে চলেছেন। নাওয়া খাওয়া ভুলে বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন, মাথায় টুপি আর সাইকেলে ঝোলানো ক্যাম্পিস ব্যাগ। বেশিরভাগ রোগী যেহেতু গরিব, ওষুধ কেনার টাকা নেই, তাই তিনি রোগী দেখার সাথে সাথে প্রয়োজনীয় ওষুধ কেনার টাকাও দিতেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং অনেক শুভাকাঙ্ক্ষীরাই ডাক্তারবাবুকে বলেছিলেন ইংল্যান্ডে থেকে প্র্যাকটিস করার জন্য, কিন্তু না, তিনি ফিরে এলেন তার জন্মভূমি, মাতৃভূমি এই বাংলায়। একজন বিলেত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন বাংলার অসংখ্য অসহায় গরিব মানুষদের পাশে। তৎকালীন সময়ে ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসাবিদ্যা পড়াশুনো হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায়। সমস্যায় পড়তো বাংলার ছেলেমেয়েরা। তখন বাংলায় কোনো বই ছিল না, তাই ডাক্তার আরজি কর বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের অনেক বই লেখেন, যেমন সংক্ষিপ্ত শরীরতত্ত্ব, রোগী পরিচর্যা, বিষগবন্ধু, প্লেগ, কর সংহিতা ইত্যাদি। শুধুমাত্র বই লিখে যে বাংলা রোগীদের সমস্যার সমাধান হবে না, তা তিনি অনুধাবন করেছিলেন। তাই তিনি মনস্থির করলেন এদেশের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবেন। কিন্তু টাকা কোথায়? ঠিক করলেন ভিক্ষা করবেন, নিজের সব কিছু বিক্রি করে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। কলকাতার বড়লোক ধনীদের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করলেন। বড়লোকদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান হলে ডাক্তার কর সেই বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতেন এবং ভিক্ষা চাইতেন বা অনুরোধ করতেন টাকা পয়সা সাহায্য করার জন্য। সবাই দেখছেন একজন বিলেত ফেরত এমআরসিপি ডাক্তার হাসপাতাল তৈরির জন্য সাহায্য চাইছেন। শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেন, আবার কেউ কেউ পাশ কাটিয়ে চলেও গেছেন। শত অপমান সহ্য করেও মানুষটি হাসপাতাল তৈরির জন্য নির্দ্বিধায় অর্থ সাহায্য চাইতেন। চিকিৎসক হিসেবে নিজের অর্জিত সমস্ত অর্থই তিনি দিয়েছেন হাসপাতাল তৈরির কাজে। এইভাবে ভিক্ষা করে নিজের যাবতীয় সব বিক্রি করে 25,000 টাকায় বেলগাছিয়াতে 12 বিঘা জমি কেনেন এবং এরপর 70,000 টাকা ব্যয়ে সেখানে গড়ে ওঠে হাসপাতাল। ঠিকানা 1 নম্বর বেলগাছিয়া রোড। হাসপাতাল পরিদর্শনে এসে 18,000 টাকা দান করেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক। 1904 সালে রাধা গোবিন্দের উদ্যোগের সঙ্গে মিশে যায় কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন অফ বেঙ্গল। তারও 10 বছর পর মেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। আত্মপ্রকাশ করে বেলগাছিয়া মেডিকেল কলেজ। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই হাসপাতালের আরও কয়েকবার নাম পরিবর্তন হয়, তবে শেষ পর্যন্ত 1948 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই হাসপাতালের নাম হয় ডক্টর রাধা গোবিন্দর নামে, যা হলো আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ডাক্তারবাবুর নিজস্ব সম্পত্তি বলতে আর কিছুই ছিল না, শুধু ছিল বেলগাছিয়া একটা বাড়ি। সেই বাড়িটিও উইল করে দান করে যান হাসপাতালের নামে। রাধা গোবিন্দ কর ছিলেন 19 শতকের বাংলার চিকিৎসা শাস্ত্রের একজন মানবদেহে ভগবান। এই তথ্যটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।